বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেউচা পাচামিতে কয়লা খনির যে খনন কাজ, সেই খনন কাজ শুরু হবে। আর সেই অনুযায়ী আজকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা চলে গেলেন দেউচা পাচামিতে। জেলা শাসক গেলেন, জেলা শাসক পৌঁছে গেলেন এবং স্থানীয় বাসিন্দারা যারা ইতিমধ্যেই আর্থিক সাহায্য চাকরি পেয়েছেন তাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। আজ ডিএম গিয়ে কাজের সূচনা করলেন। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কিভাবে শুরু হলো কাজ, কিভাবে কি কাজ শুরু হলো এবং আজ থেকে নিয়মিত কি কি কাজ হবে? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য যে আধিকারিকরা তারা কিন্তু বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের যে চান্না মৌজার যে অগ্নিম বাগান রয়েছে সেখানে কিন্তু তারা এসে পৌঁছালেন এবং এখানেই কিন্তু প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। ওটা প্রথম পর্যায়ে 115 একর জমিতে কাজ শুরু হবে, তবে প্রাথমিকভাবে এখন 12 একর জমিতে কাজ হবে। তবে এই যে অর্জুন বাগান রয়েছে সেখানে যে গাছ রয়েছে 980 পিস, সেই গাছগুলো কিন্তু এক জায়গা থেকে সরকারি যে ভেস্টেড ল্যান্ড সেখানেই কিন্তু স্থানান্তরিত করা হবে। আর আজকে যেখানে কাজ শুরু হচ্ছে সেটাও কিন্তু সরকারি ভেস্টেড ল্যান্ড এবং সেখানে কিন্তু জেলা শাসকরা যখন আসেন, স্থানীয় বাসিন্দারা ছিলেন, তারা তাদের সঙ্গে কথা বলেন এবং তারা জানান যে তারা যথেষ্ট খুশি। এখনো তারা কিন্তু জেলা শাসক কথা বলছে। কিছুক্ষণের পরে এখানে একটি ছোট্ট পুজোর আয়োজন করা হয়েছে মাটির মধ্যে, তারপরেই কিন্তু সেখানে মাটি সরানোর কাজ শুরু হবে। এবং যেটা জানতে পারা গিয়েছে যে প্রথম পর্যায়ে যেহেতু এখানে মাটি রয়েছে, মাটি থেকে সেখানে মাটি সরানোর কাজ হবে এবং একদিকে গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরণের কাজ শুরু হবে। এবং সেই গাছ স্থানান্তরণে কিন্তু 6 মাস থেকে 1 বছর সময় লাগলেও যে মাটি সরানোর কাজ শুরু হবে, তারপর যে পাথর বেরিয়ে আসবে অর্থাৎ যে ব্যাসল্ট বেরিয়ে আসবে সেই ব্যাসল্ট তোলার কাজ। সুপ্রতিম, এই যে গাছগুলো তোলা হবে, তারপরে খনন কাজ শুরু হবে, এই প্রক্রিয়াতে নজরদারি কার থাকবে? দেখো, এই যে কাজ শুরু হবে, যেমন গাছ সরানোর বরাত একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, পাশাপাশি পিডিসিএল এখানে যে কাজ করবে পিডিসিএল এর লোকজন থাকবে এবং জেলা প্রশাসনও কিন্তু জায়গাটা দেখবে এবং পুরোপুরি তত্ত্বাবধানে কিন্তু এই মাটি সরানোর কাজ শুরু হবে। গাছ সরানোর কাজ শুরু হবে, তারপরে যে ব্যাসল্ট বেরোবে অর্থাৎ পাথর, সেই পাথর সরানোর কাজ শুরু হবে, তারপরে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে। ধীরে ধীরে এই প্রক্রিয়া চলবে এবং সেটাই কিন্তু পুরোপুরি জেলা প্রশাসনের নজরদারিতেই চলবে। আর জেলা শাসক কি বললেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেউচা পাচামি যে কোল ব্লক তার কাজ তিনি বলেছেন কাজটি শুরু হবে এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ, এটা ভেস্টেড ল্যান্ড, একদমই সরকারি জমি, সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল অর্থাৎ ওভারবার্ডেন। সেই ওভারবার্ডেন রিমুভাল অর্থাৎ ব্যাসাল্টকে আমরা রিমুভ করবো, এখানে রিমুভালটা শুরু করবো আজকে থেকে। আমাদের শুরু হয়ে গেল। কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া, জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না, কোনো কে উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা, ঠিক আছে, সেটা আন্ডারগ্রাউন্ড হবে, ওপেন হবে না। আর আমাদের এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলি সবই হচ্ছে, আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে, ট্রান্সলোকেশন হবে। আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল, সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে তো প্রচুর মায়েরা, দিদিরা, বোনেরা এসছেন, ওদের সাথে কথা বললাম, এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন, আমরাও এখানে এসছি, ভীষণ খুশি তারা। আজ থেকে দেউচা পাচামির কয়লা খনির কাজ শুরু। গতকালই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে ঘোষণা, মুখ্যমন্ত্রী তুলে ধরলেন রাজ্যের শিল্পবন্ধু ভাবমূর্তি, আহ্বান জানালেন বিনিয়োগের। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার থেকে দেউচা পাচামিতে কাজ শুরু। Deucha Pachmi, it is one of the largest coal blocks in the world, will begin here. When? Do you want today or tomorrow? Let us decide. From tomorrow it will begin. বীরভূমের দেউচা পাচামি, মজুদ থাকা কয়লার নিরিখে দেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়া ও ভারতের বৃহত্তম কয়লা খনি। এই খনি তৈরি নিয়ে একসময় নানা চাপানুতর হয়, সেসবকে পেছনে ফেলে এবার কাজ শুরু। Deucha Pachmi, it is one of the largest coal blocks in the world's second largest, with a reserve of 1,240 million tons of coal removal for coal extraction. Will begin here. When? Do you want today
or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field. And that will create more power. পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমি কোনো সমস্যা নয়, এদিন ফের সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। 5,000 acres of land are available in our state for setting up industry. We have also implemented a significant policy for providing land of industry on a freehold basis, so that every time nobody can interfere, or you don't have to come to the government for every time for involve or something. As Bengal offers investors a prime location, it is a gateway of eastern, southeastern and northeastern and also eastern India, Southeast Asia. This is the gateway and this is a strategic point, and it is the future for the future destination of industrial investment. রাজ্য সরকারের এই বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে নানা সময়ে নানা কথা বলেছে বিরোধীরা, এদিন তাদেরও জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। Some people ask, why this business summit? I said, we started, but now every state is doing it. What is wrong? What is wrong? We have to encourage our young generation, student, our future generation to invest more and more and to create the employment. Without employment, our young generation cannot survive, and for them, we have to go ahead. He already assured that they want to invest more and more investment to Bengal, and also he will come to Bengal very soon, and we will discuss it in details. চন্দ্রশেখরনজি, যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে, তিনি তার সাথে ফোনে কথা হয়েছে। আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই। আপনি তো অনেকগুলো মানে এখন এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন, তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা, তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেননি, পজিটিভই বলেছেন। নিউজ 18 বাংলা। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবং সেখানে কালকে দেখেছেন আপনারা একেবারে শীর্ষ স্তরের শিল্পপতিরা তারা উপস্থিত, আর প্রত্যেকের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। My dear Mamta Didi, your name Mamta stands for empathy or compassion. But Didi, in your name stands for a tireless leader. You are empathy and energy personified. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, নিউ টাউনের সম্মেলন থেকে একাধিক বিনিয়োগ ঘোষণা করলেন শিল্পপতিরা, একই সঙ্গে তাদের মুখে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। Just now Mamta Didi told me she walks 64,000 steps. And then Sajan and I are sitting with her. I said, oh, 64,000 a week. That's okay. She said, no, it's 64,000 steps every single day. And that is her energy that she has. One of your own poems has a beautiful Bengali phrase, Mayar Mukh Swargo Sukh. It translates to a mother's space is the bliss of heaven. It reflects the cultural sentiment in Bengal and beyond. जिस तरीके से हमारे बंगाल के मुख्यमंत्री ने प्रयास किया है, देश में भी दूसरे देशों के साथ बेहतर व्यापारिक रिश्ते, कई सारी टेक्नोलॉजी को लेकर, इंडस्ट्री को लेकर एक साथ चलने का एक कार्य योजना बनता है। We have seen over the last several years how this state has transformed under the dynamic and visionary leadership of the Honorable Chief Minister. Her boundless energy and passion to usher in a new paradigm of socio-economic progress, and congratulate you, Madam, for
all that you have done to transform West Bengal. Honorable Chief Minister, your humility, simplicity, and steadfast commitment to nurturing Bhutan and West Bengal ties have touched the hearts of every Bhutanese. Mamata Didi is a household name in Bhutan, a reflection of the warmth and admiration our people feel for you and the people of Bengal. নিউজ 18 বাংলা। আর শীর্ষস্তরের শিল্পপতিদের মুখে বাংলার প্রশংসা। মুখ্যমন্ত্রীর জন্যই বাংলায় লগ্নির পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক প্রকল্পেরও প্রশংসা করলেন শিল্পপতিরা। Mamta Didi, my heartiest congratulations to you and your government. What a splendid summit you have organized. This summit is consistently becoming bigger and more prestigious, and today we have 20 global partner countries with us. And why is this so? Because Bengal under Mamta Didi means business, and Mamta Didi always means business, and business from her heart. নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, হাজির দেশের শীর্ষ শিল্পপতিরা। তাদের সকলেরই মুখে বাংলার প্রশংসা, এমনকি বাংলায় বিনিয়োগের জন্য আহ্বানও করলেন। Reliance has had a wonderful experience of doing business in this state. With Didi at the helm, the business community receives a red carpet treatment in Bengal. So friends, come to Bengal and script new and beautiful chapters in Bengal's growth story. And the Honorable Chief Minister, Mamta Didi, once more I assure you that Reliance will always be a reliable partner. One of your own poems has a beautiful Bengali phrase, Mayar Mukt Swargo Sukh. It reflects the cultural sentiment in Bengal and beyond, where a mother's love is considered sacred and divine. Empathy for the common people is the guiding principle on all your policies and welfare schemes. This is most striking, seen in your initiatives for the education of the girl child, women's empowerment. All of India needs this kind of inclusive and sustainable model of development, so that no Indian is left behind and no region in India is left behind. Within this fast-changing India, Bengal has become a source of growth and hope. Therefore, it is the best time for investing in Bengal as we are marching towards leadership based on technology and the power of our youth. Bengal's strategic location and fast improving physical infrastructure gives the state an enviable edge. It's a state which has got a vibrant industrial sector and extremely industry-friendly policies now, with all the changes that have been made over several years. The focus on the social development, which has also received global acknowledgement, whether it's schemes like Bishwa Bangla to promote Bengal-made products, to Kanyashri to empower girl child, Lakshmir Bhandar for financial empowerment, and Swasthya Sachi to offer healthcare insurance. They address a very important social requirement in the state. We have, with the Honorable Chief Minister and the bureaucracy here, a very, very supportive and positive-looking, proactive support system that helps if you are having any difficulty. It's a very, very supportive and encouraging environment, and it is because of that that we have the courage and the willingness to continue to invest in the state. We've now have assets of close to 40,000 crores in the state. We've been investing steadily, and I must say we've had no issues whatsoever. Things have moved fast, clinically, and in a business-like manner. We have another 10,000 crores in the pipeline under implementation.
But I must say that the Honorable Chief Minister gives 100% effort to make sure that we progress in the manner she wants to. In a small way over the last 1 year, we've been trying to invest in the state. And the support not only from her, but from the people who work at the office, from the WBITC, from the other departments of the government, the support I have received, and I'm sure many of you have received over the past 1 year, has been phenomenal. নিউজ 18 বাংলা। আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই মুকেশ আম্বানি তিনি ঘোষণা করলেন বাংলায় বিনিয়োগ করবে রিলায়েন্স দ্বিগুণ, 50,000 থেকে 1 লক্ষ কোটি টাকার লগ্নির ঘোষণা মুকেশ আম্বানির। তিনি জানিয়েছেন আগামী 9 মাসে কলকাতায় তৈরি করা হবে এআই ডেটা সেন্টার, এছাড়াও সোলার বাংলা হবে। আজকে আমি খুব স্যাটিসফাইড। মুকেশজি যেটা বলেছেন, কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। আর তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে 50,000 কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট 1 লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে 2-1 বছরের মধ্যে। Today, in less than a decade, our investments in Bengal have increased 20 times, and we are invested over 50,000 crores of rupees. Mamta Didi, we shall double this investment by the end of this decade. নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এখানেই বুধবার থেকে 2 দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। হাজির দেশের শীর্ষ শিল্পপতিরা। সম্মেলনের প্রথম দিনেই বাংলায় দ্বিগুণ লগ্নির ঘোষণা মুকেশ আম্বানি।